আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি জি জি, বসেন ভাই। ওয়েলকাম টক মিষ্টি ঝালে। আপনার লাইফ এখন কেমন চলছে? টক মিষ্টি নাকি ঝাল? সব মিলিয়ে একটা খিচুড়ি প্যাটার্নের খিচুড়ি। মা তো মনে করেছে যে আমি যে ব্যর্থ প্রেমের গানটা লিখি, আমার মা আমাকে বলছে যে তোর গান শুনে আমি বুঝেছি তুই তো 8-10 বার ছেঁকা খেয়েছিস। আচ্ছা, আমি বললাম মা আমি নিজে ছেঁকা খাইনি, আমি অন্যের ব্যর্থতা নিয়ে আসলে আমি ব্যবসা করি। আপনি তো লিখেছেন, সুর করেছেন, এখন মিউজিক পরিচালনা করছেন, কোনটা সবচেয়ে কঠিন? প্রমিনেন্টলি মিউজিকেই কাজ করি বা ফিল্মে কাজ করি, প্লেব্যাকে। তো প্লেব্যাকের স্টোরিগুলো থাকেই। আচ্ছা, যে কারণে এই আমার কাছে স্টোরি, যেহেতু যদি কোনো একটা সিঙ্গার আসে যে কোনো একটা গান লিখতে, ওটা কঠিন, কিন্তু গল্প যখন থাকে তখন গল্প তো মাথায় নিয়ে লিখতে হয়। আচ্ছা, তো ওটা ইজিয়ার আমার মনে হয় ফিল্মের জন্য। একসময় তো আপনি আমি লিখি খুব কম, হ্যাঁ, খুব কম, কিন্তু কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট বেশি করি। আচ্ছা, মিউজিক কম্পোজার হতে গেলে হ্যাঁ, এক্ষেত্রে কি যোগ্যতা দরকার? মিউজিক একটা গুরুমুখী বিদ্যা। আচ্ছা, নতুন কম্পোজার যারা, আমি তাদেরকে সবাইকে বলি যে আমি যেমন ব্যক্তিগতভাবে বাংলাদেশের আমাদের সিনিয়র কম্পোজার যারা ছিলেন তাদেরকে অ্যাসিস্ট করে করে গুরুদের গুরুমুখী বিদ্যা যেটাকে বলে আর কি, ওনাদের থেকে শিখে 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 একটা পর্যায়ে এসে আমি নিজেকে ডিক্লেয়ার করেছি মিউজিক ডিরেক্টর। আচ্ছা, তো এখন যারা করছে একটা কম্পিউটার নিয়ে বসে পড়লাম, তো শেখার টেন্ডেন্সিটা নেই। আচ্ছা, তো এটাই হলো আমার সাজেশন, যে শিখে আসতে হবে যে কোনো কিছু করি। একটা মেয়েকে লিখেছিলাম যে তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, তোমায় নিয়ে সারা জীবন বাঁচবো এই আশা। তো সে বললো যে এর আগে 5 জন এটা আমাকে গেয়ে গেছে। এটা তো পুরনো গান। তো এই যে প্রেমপত্রে আপনার কোনো গান যদি ব্যবহার করা হয়, প্রেমের ক্ষেত্রে কি কপিরাইট আছে? প্রেমের কোনো কপিরাইট, প্রেমের ভাষা তো একটাই, আমি তোমাকে ভালোবাসি, বটম লাইন। পরে অনেক কিছু হতে পারে, কিছু হতে পারে। আমি একটা গান লিখেছিলাম, ভালো লাগার চেয়ে একটু বেশি তুমি তুমি, ভালোবাসার চেয়ে একটু কম সেও তুমি। আচ্ছা, কি নাম দেব তুমি বলো না, এই সম্পর্কের কি ঠিকানা ও প্রিয়তম। ভাই আমি একবার লিখেছিলাম, তোমার চোখে চাঁদের আলো, তোমার হাসিতে বসন্ত, তুমি আমার দাড়ি কমা, তুমি আমার হসন্ত। কেমন মানে আমার লেখা নতুনত্ব আছে, নতুনত্ব, একটা জেনজি একটা ব্যাপার আছে। তো আপনার ধরেন আমি এরকম গান লিখে যখন কোনো ডিরেক্টরকে বলি, মানে সঙ্গীত পরিচালককে যখন দিই, তো তিনি মাঝে মাঝে বলেন যে এর মধ্যে একটু ইমোশনটা ঢুকাও, তারপরে একটু নরম করো, একটু ব্যথা বেদনা এর মধ্যে যোগ করো। আপনি কি বলেন নতুন যখন গান পান? লেখা সংখ্যা খুবই কম। আচ্ছা, না যখন আপনি কারো গানে কাজ করেন, গীতিকার যখন বসে তখন নতুনত্ব তো চিন্তা করি, কারণ এই একই ভালোবাসার নিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি গান হয়ে গেছে, যেন রিপিট না হয়, কিন্তু শব্দের তো আমাদের লিমিটেশনস আছে। আচ্ছা, ওই ঘুরে ফিরে কিছু শব্দের মধ্যেই তো গানটা বাধা। আগে যেটা একটা ট্রেন্ড ছিল যে গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার একসাথে বসে আড্ডা দিত, এখন এটা হয় না। আগে যেটা হতো, শুধু আমরা যেমন আগে করতাম 30-40 জন মিউজিশিয়ানস একসাথে অর্কেস্ট্রা নিয়ে বসতাম, এবং গীতিকার, সুরকার, শিল্পী এবং চলচ্চিত্রের ডিরেক্টর, প্রডিউসারে বসা একটা গান এভাবে সৃষ্টি হতো। যে কারণে কিন্তু এতগুলো মাথা যখন একটা গানে কাজ করে, গান সুপারহিট হতে বাধ্য, যে কারণে কিন্তু কালজয়ী গানগুলো সৃষ্টি হয়ে গেছে অলরেডি। আর এখন একটা গান করতে গেলে 2-3 জন মিলে বসি আমরা, এই 2-3 জনের মাথা থেকে যা বেরোয় এভাবে গান করছে আর কি। আমি এক স্টুডিওতে এরকম লিখছিলাম যে জানি না তুমি কার, আমি কার, তুমি ছাড়া জীবনটা অন্ধকার। যেই বলেছি স্টুডিওর কারেন্ট চলে গেছে। আমরা পুরোনো দিনের গান পছন্দ করি, সামনের দিনের গান যেদিকে যাচ্ছে, এটা আপনার ভালো লাগায়? কালজয়ী গান যদি বলি, আমার এই কালটা না গেলে আমি বলতে পারবো না গানটা আমার জয় করেছে কিনা। আচ্ছা, তো এই সময়টা যে গানগুলো করছি, এই কালটা পেরোলে হয়তো 10 বছর পর বলতে পারবো গানটা হিট করেছে কিনা। এখন কিছু গান হয়তো হঠাৎ করে সুপার হিট হয়, টিকটক হচ্ছে, ফেসবুকে রিলস বানাচ্ছে সবাই, কিছু ফাটাফাটি ব্যাপার স্যাপার, কিন্তু 2-3 মাস পরে কিন্তু গানটা নাই হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা খুব লিমিটেড সময়ের জন্য বিজনেস একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখানে। কিন্তু গানটা হচ্ছে সাস্টেইন করার ব্যাপার, যে আমারও কিছু গান আছে 20-30 বছর আগের গান, এখনও সব জায়গায় বাজে। তো এই টেন্ডেন্সিটা যেন থাকে, যারা কম্পোজার, যেন পরবর্তী আমাদের এই কালের পরেও আর 10 বছর পরে যেন গানগুলো বাজে, ওইটা যেন মাথায় রেখে কাজ করে। অন্য দেশের যে ইমোশন, আমাদের দেশের ইমোশনের প্রকাশ তো আলাদা, কিন্তু ফিউশন তো হচ্ছে। যেমন আমি অনেক ফিল্মে দেখি যে ওয়েস্টার্ন মিউজিক ইউজ করা হচ্ছে, এই ফিউশনকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই করি। তাহলে যদি সাপোর্ট করেন, তাহলে দেখেন ধরেন অস্ট্রেলিয়ায় ওদের স্যাড কিভাবে, অপেরা টাইপের, কিন্তু ওই একই দুঃখ বাংলাদেশে ও ভাই গো, ও মা গো। তো
আমাদের দুঃখ তো ওই মিউজিক দিয়ে বোঝানো সম্ভব না। না, এখন হচ্ছে কি এখন একটা গ্লোবালাইজেশনের যুগ তো, এখন সবাই ইউটিউব আধুনিক হয়েছে, সবাই আধুনিক হয়ে গেছে। এখন সবাই 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর গান শুনে ফেলছে, সবারই কিন্তু একটা কনসেপশন, এবং সবাই চায় যে ইন্টারন্যাশনাল ইন্টারভিউগুলো আমরা দেই, এবং সেইভাবেই আমরা আপডেট করে করে মিউজিকগুলো করি। এখন কিন্তু ওই যে কাদার জন্য মাত্র হাউমা করে কানতে হবে ব্যাপারটা না, আমরা ইচ্ছা করলে অপেরার কান্নাটাও ইনপুট দিতে পারি এখন। জি ভাই, একটা ফোন এসছে, আমি একটু ফোনটা প্লিজ আমি হ্যাঁ জি হ্যালো, হ্যাঁ উনি শুনতে পাচ্ছেন, বলেন প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে আমি ওনাকে বলছি। জি আচ্ছা ভাইয়া, এক রোগীর অভিভাবক আর কি ফোন দিয়েছে, তিনি বলল যে যেহেতু মিউজিক ডিরেক্টর শওকত আলী ইমন সামনে আছে, তো উনি বললো যে এই যে অ্যাম্বুলেন্সে যে সাউন্ডটা ব্যবহার করা হয়, এটা নাকি আমাদের দেশের ইমোশনকে মানে কানেক্ট করে না, যে এটা শুনলে মানুষ যে রাস্তা ছেড়ে দেবে, এটা বাদ দিয়ে যে মানুষ যেন দুঃখ বেদনাটা বোঝে, রাস্তা সাইড দেয়, এই জন্য তো এবার বলেন যে ওই অ্যাম্বুলেন্সের এই সাউন্ডটা রাস্তা ছেড়ে দিতে হেল্প আদৌ তো করে না, তো আমাদের সিনেমার যে স্যাড সং, এটাকে দেওয়া যায় নাকি? আপনার মাথায় নতুন কোনো আইডিয়া আছে? না, এই আইডিয়াটা ভালো হয়েছে আমার কাছে। এটা যদি আমাকে সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়, আমি একটা অর্কেস্ট্রা বানিয়ে দিতে পারি অ্যাম্বুলেন্সের সাউন্ডের জন্য, হ্যাঁ, যেন সাসপেন্স কান্নাকাটি, এবং হার্টের রোগীর জন্য একরকম মিউজিক, হাত পা ভেঙেছে, পঙ্গুত্ব বরণ করে তাদের জন্য একরকম মিউজিক, ইমার্জেন্সি যত রকম সিকোয়েন্স আছে সব ধরনের মিউজিক করে দিতে রাজি আছি। আমরা যে যে জায়গা থেকে আমরা মিউজিক শুনি প্রকৃতি থেকে, খুব ভালো লাগে, যেমন নদীর কলতান, পাখির ডাক, বাঁশ বাগানের ঝিরঝির শব্দ, এর বাইরে একজন সঙ্গীত পরিচালক হিসেবে আপনার এরকম প্রকৃতির আর কোন কোন শব্দ আপনাকে বিমোহিত করে? সমুদ্রের শব্দ, সকালের একদম ভোরের একটা আওয়াজ আছে, জঙ্গলের গাছের ধীরে ধীরে আওয়াজ, পাখির শব্দ, যেগুলো ভোরবেলা ভোরের পাখি, সকালের ওই শব্দটা কেমন লাগে? এই পরে পরে ঘুমাবে না, বাজার করে নিয়ে আসবে, এই শব্দটা আপনাকে, এগুলো দিয়েও গান করা যায় কিন্তু। আচ্ছা ঠিক আছে।